আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 5 রকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, 2500 নারায়ণগঞ্জ। অনলাইন ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ইসলাম শিক্ষা অনলাইন ক্লাস পরিচালনা করছি আমি মোহাম্মদ আবদুল্লাহ খান, প্রভাষক, ইসলাম শিক্ষা 5 রকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো আজকে আমরা এখন প্রথম বর্ষের আমাদের ক্লাস। তো আমাদের আজকে সরাসরি আমরা চলে যাব। তো আমাদের আজকের পড়া হলো প্রথম পত্রের 2য় অধ্যায়ের পাঠ 6, অর্থাৎ প্রথম পত্রের 2য় অধ্যায়ের 6তম পাঠ, এবং পরবর্তীতে আমরা 7ম এবং 8মতম পাঠ আমরা আজকের ক্লাসে আমরা পড়ব। তো আমরা প্রথমে আসি, আমাদের আজকের পাঠ 6তম পাঠ হলো মিথ্যাচার, ফলসহুড, যেটাকে আরবিতে বলা হয় আল কিজব, অর্থাৎ মিথ্যা কথা বলা, মিথ্যার উপরে চলা এবং মিথ্যা বলাটাকে নিজের অভ্যাসে পরিণত করা, এটি হলো কিজব। তো যিনি মিথ্যা বলাকে নিজের অভ্যাসে পরিণত করে নেন এবং সর্বদাই মিথ্যা কথা বলেন, তাকে বলা হয় কাজ্জাব, অর্থাৎ মিথ্যাবাদী। আর এই মিথ্যাটা হলো বাস্তবের বিপরীত, সত্যের বিপরীত। তা আমরা জানি সত্যটা হলো বাস্তবমুখী কাজ করা, বাস্তবমুখী কথা বলা, বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করাটাই হলো সত্য। আর বাস্তবের বিপরীত, যেটা প্রকৃত ঘটেছে তার বিপরীত, অথবা কোনো বিষয়কে বিকৃত করে উপস্থাপন করা, উল্লেখ করা এবং সেখানে কাটছাট করা বা বাড়িয়ে কোনো কিছু করা, তো এগুলো সবই মিথ্যার মধ্যে গণ্য। তো আমরা এখান থেকে বুঝলাম যে প্রকৃত বিষয়ের বিপরীত তুলে ধরাটাই হলো মিথ্যা, বাস্তবের বিপরীত সেটি হলো মিথ্যা, সত্যের বিপরীত সেটি হলো মিথ্যা। তো আমরা আজকে আলোচনা করব এই মিথ্যা নিয়েই। তাহলে আমরা মিথ্যা জিনিসটি আমরা বুঝলাম, এটা আমাদের সবারই এ বিষয়ে কম বেশি ধারণা রয়েছে। তো আমরা এখন আলোচনা করব যে মিথ্যা কুফল কী, মিথ্যার অপকারিতা বা মিথ্যার ক্ষতিটা কী রয়েছে, মিথ্যার পরিণামটা কী। আমরা মিথ্যার পরিণাম সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো মিথ্যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। মিথ্যার পরিণাম সরাসরি এক কথায় যদি আমরা বলি তাহলে ধ্বংস, কারণ মিথ্যার কোনো ভালো দিক নেই। আমরা যদিও আমরা যদি মনে করি যে আসলে ক্ষণিকের জন্য মিথ্যার কিছু উপকারিতা রয়েছে, আমরা যদি কেউ মনে করি বা যদি দেখি, কিন্তু আসলে আমাদের এই মনে করাটা আসলে ঠিক না। কারণ ক্ষণিকের লাভ, এটা তো আসলে আমরা লাভ, এটা প্রকৃত লাভ নয়, এটা নিঃসন্দেহে এটা একটা ধ্বংসের ব্যাপার। তো আমরা প্রথমেই আমরা আলোচনা করব যে আসলে মিথ্যার কুফল যে অত্যন্ত ভয়াবহ। আমরা প্রথমেই আসি, আমাদের ধর্মীয় যে কুফল রয়েছে সেটি হলো যে মিথ্যাবাদীর ঈমান থাকে না। তো মিথ্যার উপরে যারা চলে তাদের ঈমানের দুর্বলতা রয়েছে, ঈমানহীনতায়, এটা একটা প্রমাণ, ঈমানহীনতার প্রমাণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন, যে ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা, যারা মিথ্যা রচনা করে, যারা মিথ্যার উপরেই চলে, লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনে নাই।
অর্থাৎ মিথ্যা যাদের বলার অভ্যাস, তারা আল্লাহর আয়াতের প্রতি তাদের ঈমান আনা হয় নাই। ওয়াউলাইকা হুমুল কাযিবুন, এবং এরাই হলো প্রকৃতপক্ষে মিথ্যাবাদী। তাহলে আমরা দেখলাম মিথ্যা উপরে চলা, মিথ্যার অভ্যাস করা, এটা ঈমানহীনতার একটা পরিচয়, এটা নিদর্শন, এটা লক্ষ্য। তা আমাদের অবশ্যই মিথ্যাকে পরিত্যাগ করতে হবে। এরপর আমরা দেখি পাপ প্রবণতা বৃদ্ধি। মিথ্যার মাধ্যমে পাপ প্রবণতা বৃদ্ধি পায়। আমরা জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাযিবু উম্মুজ্জাম, সকল পাপের মা হলো মিথ্যা। তো মিথ্যা সকল পাপের জননী, এটা আমরা সবাই জানি। তো মিথ্যা কারণে যে ব্যক্তি কোনো একটা কাজ করে মিথ্যার মাধ্যমে, তো দেখা যায় যে পরবর্তীতে সে আরও এই কাজটাকে ঢাকার জন্য অনেক মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। ফলে সে একটা মিথ্যা ঢাকতে যেয়ে আরও অনেক মিথ্যার আশ্রয় নিয়ে সে অনেকগুলো পাপের সঙ্গে জড়িত হয়ে যায়। তো এখান থেকে আমরা দেখতে পাই যে মিথ্যা হলো পাপ প্রবণতা বৃদ্ধির একটি কারণ বা মাধ্যম, ঘৃণিত কাজ। মিথ্যা কথা যে বলে তাকে অবশ্যই মানুষ ভালোবাসে না। আমরা জানি মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। যারা রীতিমতো মিথ্যা কথা বলে, মিথ্যার উপরে চলে, তার এই মিথ্যা কথার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। তো ফলে কি হয়, মানুষ তাকে ঘৃণা করে এবং তার প্রতি মানুষের একটা অনাস্থা চলে আসে। জাহান্নামে প্রবেশের কারণ। মিথ্যা যারা বলবে তাদের স্থান হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওয়াইল দুজক রয়েছে, ধ্বংস রয়েছে, জাহান্নাম রয়েছে কাদের জন্য? মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের জন্য। এই যে মিথ্যাবাদীদের জন্য ওয়াইল দুজক, জাহান্নাম, এটা কিন্তু আমাদের একটা চিন্তার বিষয়। আমরা যদি মিথ্যা বলে বলে আমরা আমাদের মানে পার্থিব জীবনে যদি খালি লাভ খুঁজি এবং আমাদের এই মিথ্যার মাধ্যমে যদি আমাদের বিভিন্ন কাজ আমরা হাসিল করে নেই, তাহলে কিন্তু আমাদের এই হাসিল হয়তো টুকিটাকি হবে। তো মানুষের কাছে কিন্তু ঘৃণিত হতে হবে। এই মিথ্যা তো গোপন থাকে না, মিথ্যা পরে যে কোনোভাবে এটা প্রকাশ হয়। তো পরবর্তীতে এটা কিন্তু আমাদের নিকটে, আমাদের জন্য এটা কিন্তু একটা ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদেরকে মিথ্যা থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। তো মিথ্যার কারণে মানুষকে জাহান্নামে যেতে হয়। আর মিথ্যা হলো কবিরা গুনাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে বড় মহা পাপ সম্পর্কে? মানে আমরা এটাকে কি বলবো, মহাপাপ, অর্থাৎ বড় বড় কবিরা গুনাহ যেগুলো, কবিরা গুনাহ তো বড় গুনাহ, তার মধ্যে সবচেয়ে সিরিয়ালে যেগুলো বড় সেগুলোকে বলা হয় মহাপাপ। তো তার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তিনটি মহাপাপের কথা তোমাদেরকে আমি বলবো না। সেটা কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক স্থাপন করা, শিরক করা। আর ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, তাদের নাফরমানি করা, তাদের কথা মতো না চলা। আর এরপরে হলো আল কাউলুজ জুর, আল কাউলুজ জুর অর্থাৎ মিথ্যা কথা বলা, মিথ্যার উপরে চলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তো এই মিথ্যার উপরে চলা এটা হলো আকবারুল কাবাইর, মানে সবচেয়ে বড় কবিরা গুনাহ, মহাপাপ। তো শিরিক তুল্য গুনাহ, এই মিথ্যাটা হলো শিরিক তুল্য গুনাহ, এটা শিরিকের মতো গুনাহ। এটার থেকে আমাদের অবশ্যই মানে দূরে থাকতে হবে। আর মিথ্যাটা মুনাফিকের লক্ষণ। মুনাফিকের তিনটি আলামত আমরা জানি। আয়াতুল মুনাফিকি সালাসুন, অর্থাৎ মুনাফিকের তিনটি আলামত, নিদর্শন রয়েছে। ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। যখন সে কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। আর আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে, ওয়াদা দিলে ভঙ্গ করে। তাহলে আমরা দেখলাম মুনাফিকের তিনটি আলামতের প্রথম, সর্বপ্রথম
সিরিয়ালে সর্ববৃহৎ যে আলামতটি সেটা হলো মিথ্যা কথা বলা। তাহলে মিথ্যা কথাটা একটি মুনাফিকের আলামতও বটে। তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের মানে মুনাফিকি চরিত্র রয়েছে, এটা বুঝতে হবে। আর এবাদত কবুলের অন্তরায়, মিথ্যা কথা যারা বলে তাদের এবাদত কবুল সহজে হয় না। তো মিথ্যা জুলুমের নামান্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি ইয জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তার চাইতে অধিক জালিম আর কে আছে? ফামান আযলাম মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা করে, ওয়া কাযাবা বিস-সিদকি, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে। সত্য তার নিকটে আসার পরে, এসে যাওয়ার পরেও, স্পষ্ট হওয়ার পরেও সে সত্যকে মিথ্যায় পর্যবসিত করে, মিথ্যা বিশ্বাস করে। তো এই ব্যক্তির চাইতে আর অত্যাধিক জালিম আর কে আছে? তাহলে আমরা এখান থেকে দেখলাম মিথ্যার অনেক উপর, মিথ্যার কারণে মানুষ আর কোনো ব্যক্তির উপর আস্থা রাখতে পারে না। তো মিথ্যা জাহান্নামে যাওয়ার কারণ, মিথ্যা মুনাফিকের আলামত, মিথ্যা মহাকবিরা গুনাহ, মিথ্যার মাধ্যমে মানুষের কাছে ঘৃণিত হতে হয়। অনেকগুলো কুফল আমরা দেখলাম। অতএব এই কুফলগুলো আমরা দেখে এবং বুঝে এই কুফলগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে, আর এই মিথ্যাকে পরিত্যাগ করতে হবে। কোনো মতেই, কোনো ক্ষেত্রেই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যদিও অনেক বড় ক্ষতি হয়ে যায়ও, তারপরেও আমি বলবো যে মিথ্যার আশ্রয় নিয়ে ক্ষণিকের লাভের অনুসন্ধান করা যাবে না। এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর আমরা যেহেতু শিক্ষিত মানুষ, আমরা এই মিথ্যা থেকে অবশ্যই পরেজ করে চলবো, বিরত থাকবো। তো আমরা এই মিথ্যাচার সম্পর্কে আমরা জানলাম। আমরা পাঠ 6 শেষ করলাম। এবার আমরা আসবো পাঠ 7 এবং 8। আসসাবরু, আসসাবরু যেটা আরবি শব্দ আসসাবর, আমরা বাংলাতে ব্যবহার করি আসসাবর। আসলে সবর শব্দটি আমরা আমাদের নিকটে পরিচিত হয়ে গিয়েছে। তা আমরা বলি, কথায় কথা বলি, তোর সবর নেই, ধৈর্য নেই, তার মানে ধৈর্য নেই। এই সাবরুন শব্দটি আরবি এর অর্থ হলো ধৈর্য, ধৈর্য। তো এই সবর বলতে আমরা কি বুঝি, ধৈর্য বলতে আমরা কি বুঝি, আমরা আজকে একটু বিস্তারিতভাবেই জানব। ধৈর্যটা আসলে কি? ধৈর্যটা হলো আসলে আমাদের জীবনে অনেক বিপদ আপদ, দুঃখ কষ্ট এবং অনেক জ্বালা যন্ত্রণার শিকার আমরা হই। তো আমরা এই সমস্ত বিষয় আমরা হতাশ হব না, আমরা ধৈর্য ধারণ করব, তো আমরা দৃঢ় থাকব। তো এই যে বিপদ আপদে এবং দুঃখ কষ্টে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করাটাই হলো আসসাবর। তো আমরা জানি যে বিপদ আপদে এবং বিভিন্ন বালা মুসিবতে, বিভিন্ন মানে সংকটে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যই হলো আমাদের মানে সফলতার বড় চাবিকাঠি। তো আমরা যদি কোনো বিপদে পড়ে যদি হাই হতাশ করলাম, আমরা করতে পারলাম হয়তো, কিন্তু তাতে লাভ কি হবে? লাভ তো হবে না। আমি যে বিপদ মধ্যে পড়েছি, হাই হতাশ করলে কি সেটার থেকে উদ্ধার হবে? কিন্তু যদি আমরা ধৈর্য ধরি, যদি আমরা সবর করি, তাহলে আমরা একটা কথা বলি, সবরের নেওয়া ফলে, এটা আমাদের দেশের একটি প্রবাদ রয়েছে যে সবরে নেওয়া ফলে, অর্থাৎ ধৈর্য ধরলে পরে পরবর্তীতে সেটার সুফল পাওয়া যায়। তো আমরা ধৈর্য আমরা ধরবো। তো এই ধৈর্যটা আমরা কীভাবে ধরব? যে আমরা যে কোনো বিপদ আপদ আসবে, যে কোনো বালা মুসিবত আসবে, যে কোনো সংকটে আমরা পড়ব, যে কোনো দুঃখ মুসিবত আমাদের আসবে, তো ঠিক সেই মুহূর্তে আমরা হতাশ হব না, বিচলিত হব না, আমরা অবিচল থাকব, দৃঢ় থাকব এবং আল্লাহ তাআলার নিকটে বাড়াবাড়ি করব না। আমরা এরপরে আল্লাহ তাআলার নিকটে এটার সওয়াব আশা করব, এটার প্রতিদান আশা করব। তো আল্লাহ তাআলার নিকটে এটার প্রতিদান আশা করে এই ধৈর্যে মানে বিচলিত না হয়ে অবিচল এবং দৃঢ় থেকে আমরা মানে যদি অপেক্ষা করি, তাহলে তাহলে এটাই হলো আমাদের জন্য ধৈর্য, এটাই হলো ধৈর্যের পরিচয়। তো আমাদের হতাশ হওয়া যাবে না।
তো আমরা শরীয়তের মানে পরিভাষায় আমরা ধৈর্যটাকে আমরা এভাবে বলতে পারি যে ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মনকে ইবাদতে এবং শরীয়তের মধ্যে বন্দি করে ফেলাটাই হলো ধৈর্য। ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে নিজের মন এবং প্রবৃত্তিকে শরীয়তের বিধিবিধানের উপরে বন্দি করে ফেলাটাই হলো ধৈর্য। তো এটা আমরা ওনার সংজ্ঞা আমরা পেলাম। তো আরেকটি সংজ্ঞা দিয়েছে ধৈর্যের, আরেকটি সংজ্ঞা দিয়েছে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন ধৈর্যটা হলো নফসকে হারাম এবং নাজায়েজ কাজ থেকে বিরত রেখে এবং ইবাদতে এবং আনুগত্যে বাধ্য করা এবং দুঃখ কষ্টে বিপদে দৃঢ়তা অবলম্বন করাটাই হলো ধৈর্য। আমরা এখান থেকে কি দেখলাম যে নিজের নফস এবং আত্মাকে বা প্রবৃত্তিকে হারাম এবং নাজায়েজ কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার আনুগত্যে এবং ইবাদতে এটাকে আবদ্ধ রাখা, বাধ্য করা এবং দুঃখ কষ্টে বিপদ আপদে দৃঢ় থাকাটাই হলো ধৈর্য। একটি সুন্দর সংজ্ঞা আমরা হাফেজ ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির নিকট থেকে আমরা পেলাম। তো এরপরে আমরা ধৈর্য সম্পর্কে আরেকটু আলোচনা করব। ধৈর্যের কিন্তু অনেকগুলো প্রকার রয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মুমিন ব্যক্তির প্রতিটি বিষয় হলো আশ্চর্যজনক, যেটা অন্য কারো জন্যই নয়, অন্য কারো ক্ষেত্রে এটা হয় না। তো মুমিন ব্যক্তি যদি সুখে থাকে তাহলে আমাদের নবী সাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তির প্রতিটা কাজই হলো কল্যাণকর। যদি সে সুখে থাকে তাহলে সে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য কল্যাণকর, যেটা অন্য কারোর জন্য নয়। আবার সে যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কষ্টের মধ্যে পতিত হয়, সংকটের মধ্যে পতিত হয়, তাহলে তখন সে ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণকর। তাহলে দেখা গেল যে মুমিন ব্যক্তি সুখে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আর বিপদে থাকলে সে আল্লাহর নিকটে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। এই বিষয়টি অন্য কারোর জন্যই এই সুযোগটি নেই। তো এই দিক দিয়ে লক্ষ্য করে এই হাদিসের উপর ভিত্তি করে আমরা প্রথমত ধৈর্যের দুইটি প্রকার আমরা দেখতে পাই। দুইটি প্রকার। কয়টি প্রকার? দুইটি প্রকার দেখতে পাই। তার মধ্যে একটি হলো ধৈর্যের দুইটি প্রকার। একটি হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এটি আমাদের নিকটে সুপরিচিত। আরেকটি হলো সুখের মধ্যে ধৈর্য ধারণ, সচ্ছলতায় ধৈর্য ধারণ করা। তা আমরা এতদিন জানতাম বিপদ আপদে দুঃখে ধৈর্য ধারণ করার কথা, কিন্তু আমরা এখন আবার দেখতে পাচ্ছি আরেকটি প্রকার রয়েছে, যেটা হলো সুখের মধ্যে যদি কেউ থাকে, আনন্দের মধ্যে যদি কেউ থাকে, শান্তির মধ্যে যদি কেউ থাকে, সেখানেও ধৈর্য ধারণের একটি বিষয় রয়েছে। এটা কিভাবে? তো আমরা দুঃখের মধ্যে ধৈর্য ধারণ করা, এটা আমরা সবাই জানি, এটা আমাদের নিকটে পরিচিত। তো এটা আমরা জানি যে দুঃখ কষ্ট আসলে সম্পদের কষ্ট, সম্পদের সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার কষ্ট, নষ্ট হয়ে যাওয়ার কষ্ট, এরপরে নিজের বালা মুসিবতের কষ্ট, সন্তান সন্ততি আত্মীয় স্বজনের বালা মুসিবতের কষ্ট, পিতামাতার বালা মুসিবতের কষ্ট। তো এইরকম বিভিন্ন রকম শারীরিক কষ্ট, আন্তরিক কষ্ট, মানসিক কষ্ট, এই সমস্ত বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করাটা হলো দুঃখের সময় ধৈর্য ধারণ করা। তো আরেকটি প্রকার রয়েছে, সেটা হলো কি সুখের সময় ধৈর্য ধারণ করা, আনন্দে ধৈর্য ধারণ করা। আনন্দে ধৈর্য ধারণ করার অর্থ কি? আনন্দে ধৈর্য ধারণ করা হলো যখন আমার নিকটে অনেক টাকা পয়সা থাকবে, অনেক সম্পদ থাকবে, আমার অনেক সুন্দর যে দিন চলছে, অনেক আনন্দের মধ্যে রয়েছি, সচ্ছলতার মধ্যে রয়েছি, আমার কোনো টেনশন নাই,
এইরকম একটা পরিবেশে যখন আমি চলে আসবো, আসার পরে দেখা যাবে যে আমি বলগাহীনভাবে চলাফেরা করছি এবং যা ইচ্ছে তাই করছি, যখন যা মন চাচ্ছে তাই করছি, অতিরিক্ত বাড়াবাড়ি করছি। তো আমি মনকে কন্ট্রোল করছি না। এই যে আমি যে খুব সচ্ছলতার মধ্যে রয়েছি, এই সচ্ছলতার মধ্যে থাকার ফলে আমি যখন যা ইচ্ছা, কারোর প্রতি জুলুম করা, কারোর হক নষ্ট করে নেওয়া, কারোর অধিকার থেকে বঞ্চিত করা, এরপরে আমি অন্যায় অনাচার কাজ করা, হারাম ভক্ষণ করা এবং হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়া, তো এইগুলো হলো আমার যখন সচ্ছলতা চলে আসে তখন এই কাজগুলো আমার ভিতরে চলে আসে, অনেক পাপের বিষয়ে আমি ডুবে পড়ি। তাহলে দেখা যাচ্ছে যে আমি আমার সচ্ছলতার ভিতরে যে আমার একটা কন্ট্রোলিং একটা বিষয় ছিল, সেই কন্ট্রোলটাকে আমি মানে কী করেছি, উপেক্ষা করে আমি বলগাহীন জীবন, আমি এটাকে কি বলবো, এটা মানে কোনো বাধাহীন জীবনটাকে আমি বাধাহীনভাবে আমি চলাফেরা করছি, কোনো নিয়ম মানে তন্ত্র মানছি না, কোনো নিয়মকানুন মানছি না এবং কোনো কিছুই আমি মানে মনে করছি না, আমি সব কিছুকে জায়েজ মনে করছি, সব কিছুকে বৈধ মনে করছি। এই যে একটা বাড়াবাড়ি, এটাই হলো আমি যে কন্ট্রোল করলাম না, এটাই হলো আমার মানে অধৈর্যের পরিচয়, সুখের সময় অধৈর্যের পরিচয়। তাহলে আমি এই সময় আমি আমার জীবনকে কন্ট্রোল করব, আমি আমার আত্মাকে কন্ট্রোল করব, আমি আমার নফসকে প্রবৃত্তিকে কন্ট্রোল করব। এটা হলো আমার সুখের সময় ধৈর্য, বাড়াবাড়ি না করি। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো আমরা ধৈর্যের বেশ আরও কিছু মানে মানুষের সাথে সম্পৃক্ততার ক্ষেত্রে ধৈর্যের আরও কিছু প্রকার আমাদের সামনে রয়েছে, যেগুলো তার মধ্যে একটি হলো ধৈর্যের প্রথম একটি আরও কিছু প্রকার রয়েছে আমি বলছি। তার মধ্যে একটি হলো দৈহিক সবর, দৈহিক ধৈর্য। দৈহিক ধৈর্যটা কি? দৈহিক ধৈর্য হলো যে আমি যখন বিভিন্ন কাজে যাই, তো আমি হাক্কুল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগীর কাজ এবং হাক্কুল ইবাদ এবং মানুষের বিভিন্ন দায়িত্ব মানুষের ক্ষেত্রে যেগুলো রয়েছে, তো এইগুলো যখন পালন করতে যাই তখন অবশ্যই আমার একটু পরিশ্রম করতে হবে, আমার শরীরের একটু সঞ্চালনা করতে হবে। তো এইগুলো করতে যে আমার কিছুটা হলেও একটু আমার একটু বেগ পেতে হয়, একটু কষ্ট করতে হয়। তো এই কষ্টের ক্ষেত্রে ধৈর্য ধারণ করাটা হলো দৈহিক সবর, দৈহিক ধৈর্য। এরপর আরেকটি ধৈর্য রয়েছে আত্মিক ধৈর্য। আত্মা আমার অনেক কিছু করতে চায়, আত্মাকে আমি খারাপ থেকে কন্ট্রোল করে আমি মানে বিরত রাখবো বিভিন্ন কাজ থেকে, এটা হলো আমার আত্মার ধৈর্য। এরপরে ইবাদতের সবর। ইবাদত আমরা যে করি, আমরা নামাজ পড়ি, সালাত পড়ি, রোজা রাখি, জাকাত দেই, এরপর হজ করি, এরপরে জিকির আজকার করি, এরপরে আমরা অন্য অন্য যে ইবাদত বন্দেগীগুলো করি, এইগুলো নিষ্ঠার সাথে করা, আন্তরিকতার সাথে করা, তাড়াহুড়া না করা, ধৈর্যের সহিত করা, ধীরস্থিরভাবে করা, সুন্দর মতো করা। তো এই সুন্দর মতো ধীরস্থিরভাবে করতে হলে একটু ধৈর্যের প্রয়োজন। তো এখানে আমাদের যে ধৈর্যটা সেটা হলো এবাদতে সবর। এবাদতের মধ্যে ধৈর্য মানে সুন্দরভাবে আমরা কি বলবো, এটাকে সুন্দরভাবে সম্পাদন করা, ধীরে সুস্থিরভাবে সম্পাদন করা, এটা হলো আমাদের ইবাদতের মতো ধৈর্য। আরেকটি ধৈর্য রয়েছে, সেটি হলো পাপ হতে বিরত থাকা। পাপ হতে বিরত থাকার মাধ্যমে ধৈর্যতা। মন তো চায় পাপ করতে, অনেক অন্যায় করতে চায়, আমার টাকা রয়েছে, আমার সুযোগ রয়েছে, তো আমি এমন জায়গায় যে পাপ করবো যেখানে দেখার কেউ নাই, তো এইরকম তো মন চাবে। কিন্তু এই মনটাকে যে আমি মানে পাপ থেকে বিরত রাখলাম, এটা কিন্তু একটা ধৈর্যের পরিচয়। এই বিরত রাখাটা, মনটাকে কন্ট্রোল করা, এটা কিন্তু একটা ধৈর্যের পরিচয়। তাহলে এটা পাপ হতে নিজেকে ধৈর্য ধরতে হবে। এরপর জুলুম নির্যাতনে আমাদের ধৈর্য ধরতে হবে। জুলুম নির্যাতন আমাদের করা যাবে না, এটা আমাদের ধৈর্য ধরতে হবে। তো আমরা দেখতে পাই যে ধৈর্যের কয়েকটি প্রকার রয়েছে। তো আরবিতে বলা হয় ধৈর্য তিনটি প্রকার, স্বাভাবিকভাবে বলা হয় আসসাবরু আনিল মাসিয়াতি, আসসাবরু ফিত তাআতি, আসসাবরু ফিল মুসিবাতি। তো প্রথম ধৈর্য ধরা হলো পাপ থেকে বিরত থাকা, দ্বিতীয় ধৈর্য ধরা হলো ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকার ধৈর্য ধরা, তৃতীয় হলো আসসাবরু ফিল মুসিবাতি, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। তো আমরা মূলত এই তিনটি মৌলিক ধৈর্য বিষয়টি প্রকার। তো এরপর আমরা আসবো
ব্যক্তিগত জীবনের মানে সবরের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ব্যক্তি জীবনে আমাদের সবরের অনেকগুলো গুরুত্ব রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। তো আমরা প্রথমত দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ব্যক্তি জীবনে আমাদের ধৈর্য ধরতে হবে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, তোমরা ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু, ধৈর্য ধরার মতো ধৈর্য ধরো। রাবিতু, দৃঢ় থাকো। ওয়াত্তাকুল্লাহা, এবং তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে যদি সঠিক মতো ধৈর্য ধরতে পারো। তাহলে সঠিক মতো ধৈর্য ধারণ করাটা হলো সফলতার চাবিকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরও মানে যে বিষয় বলেছেন যে ধৈর্য ধরাটা এটা হলো আল্লাহর নৈকট্য এবং ভালোবাসা লাভ পাওয়ার একটি মাধ্যম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। এরপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে সাহায্য করেন। কোরআনে পাকের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন। ধৈর্য মুমিনের বৈশিষ্ট্য। আস-সাবিরিনা ফিল বাসাই, কোরআনের পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। মুমিনরা তো তারাই যারা আস-সাবিরিন, ধৈর্য ধারণ করে বিপদ আপদে এবং যখন যুদ্ধ হয়, যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করে অটল থেকে যুদ্ধ করে। এগুলো হলো মুমিনের বৈশিষ্ট্য। আর ধৈর্য ধরার মাধ্যমে উত্তম প্রতিদান পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা ইউওয়াফফাস সাবিরুন, ধৈর্যশীলদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। আজরাহুম বিগাইরি হিসাব, একবারে মানে মানে সীমাহীন। এরপর জান্নাত লাভ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্য ধরার পরিণাম হলো জান্নাত। তার মানে কি? ফলাফল হলো জান্নাত। তো আমরা দেখলাম ব্যক্তিগত জীবনে ধৈর্যের অনেক উপকারিতা রয়েছে। তো এটা আসলে এটা আমাদের ইসলামের মধ্যে যেরকম রয়েছে আমাদের স্বাভাবিক জীবনেও, যে প্রত্যেকটি ধর্মে এবং প্রতিটি ক্ষেত্রেই সকল মতের এবং পথের মানুষই ধৈর্যকে গুরুত্ব দেয় এবং ধৈর্যের উপর সঞ্চয়। ধৈর্য না ধরলে যে এটা আমাদের জীবনের জন্য বড় ক্ষতি, এটা সবাই জানে। এরপরে আমরা আসবো সামাজিক জীবনে সবরের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। সামাজিক জীবনে সবরের বেশ গুরুত্ব রয়েছে। পারস্পরিক সম্পর্ক সংরক্ষণ, এরপরে সামাজিক শান্তি প্রতিরক্ষা, সমাজের উন্নয়ন, সকল ক্ষেত্রে আমাদের ধৈর্যের আমাদের একটি কি মানে গুরুত্ব রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি সংরক্ষণ, আন্তর্জাতিক শান্তি সংরক্ষণ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের যাবতীয় উন্নয়নে, আমাদের সমাজের অবকাঠামো গঠনে, আমাদের সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, আমাদের সমাজের ভিতরে সুন্দর মতো জীবনযাপনের ক্ষেত্রে ধৈর্যের গুরুত্ব অনেক অপরিসীম। কীভাবে? সংক্ষেপে দু একটি কথা বলবো। সেটি হলো, যদি আমার ধৈর্য না থাকে, যদি তোমারও ধৈর্য না থাকে, আমরা দুইজন খালি কথায় কথায় মারামারি করবো, গণ্ডগোল করবো, তাই না? তো এই গণ্ডগোল করে মারামারি করে কি সমাজে কোনোদিন শান্তি শৃঙ্খলভাবে বসবাস করা যাবে? আমার একটুতে রাগ হয়ে যায়, তোমার একটুতে রাগ হয়ে যায়, আমাকে তুমি সহ্য করতে পারো না, তোমাকে আমি সহ্য করতে পারি না, কারোরই ধৈর্য নাই। তো যদি এইরকমভাবে সবাই যদি অধৈর্য হয়ে চলে, কেউ কাউকে সহ্য করতে না পারে, তাহলে সম্প্রতি কি চলবে? বজায় থাকবে? ভালোবাসা বজায় থাকবে? এরপরে আমাদের সমাজে কি শান্তি শৃঙ্খলা থাকবে? একটুর থেকে একজন আরেকজনের উপর আক্রমণ করে বলবে, একদল আরেক দলের উপর আক্রমণ করবে, এক বাড়ির লোকজন আরেক বাড়ির উপরে দাও কুড়াল খুন্তা নিয়ে ঝাঁপায়া পড়বে, তাহলে কি হবে? ধৈর্যের কারণে নেই। তো যখন দেখবে ওরা আমাদের মারতে আসতেছে, তখন আরেক বাড়ির লোকজন ওরাও তখন মহিলারা দাও বটি খুন্তা নিয়ে ওরাও লাফায় পড়বে, ঝাঁপায় পড়বে। তো কারোরই ধৈর্য নাই। তখন কি হবে? তখন দেখা যাবে যে পুরাটা একটা সমাজে একটা পুরা অশান্তি। তো এটা আমরা যেরকম সামাজিকভাবেও যদি এরকম হয়, সবাই যদি অধৈর্য হয়, তাহলে এরকম অশান্তি হবে। আর যদি আমরা জাতীয়ভাবে যদি এরকম সবাই সকল জেলার মানুষ সব
এলাকার মানুষ অধৈর্য। তো একটা অফিসে তো বিভিন্ন মানুষ আমরা, একটা প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকার মানুষ আমরা থাকি, সবাই যদি অধৈর্য হয় তাহলে কিন্তু এই প্রতিষ্ঠান সুন্দর মতো চলবে না, শান্তি শৃঙ্খল মতো চলবে না, একটি অফিস ঠিক এরকমভাবে সুন্দর মতো চলবে না। তো যদি কেউই ধৈর্যের পরিচয় না দেয়, বেশিরভাগ মানুষের যদি অধৈর্য হয় তাহলে কিন্তু সব ক্ষেত্রেই, সকল ইনস্টিটিউটে, সকল জায়গাতেই কিন্তু আমাদের মানে সমস্যা থেকে যাবে এবং আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ে যাব এবং আমরা কিন্তু আমাদের সুন্দর জীবনটাকে কিন্তু আমরা হারাবো। তো আমরা এই সকল ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে। এজন্য আমরা বলছি বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে ধৈর্য, তাই না? সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি? তার মানে একই এলাকায় বিভিন্ন ধর্মের লোকজন একসঙ্গে বসবাস করা, বিভিন্ন সম্প্রদায়ের লোকজন একসঙ্গে বসবাস করা। তো সেখানে আমরা দেখি যে এক সম্প্রদায় যদি আর এক সম্প্রদায়কে যদি সহ্য না করতে পারে বিভিন্ন কারণে, আর সে যে ধর্ম পালন করে সেটাকেই সে একবারে সঠিক এবং মনে করে এবং অন্যকে বাতিল এবং একেবারে মানে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করে, তাহলে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে আমাদের এখানে অনেক ক্ষতি হয়ে যাবে। তো আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না। আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ভূমিকা অবশ্যই পালন করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আন্তর্জাতিক একটা দেশের যদি কোনো দেশ যদি তার প্রতিটা তার শাসকের, তার সরকারের যদি কোনো ধৈর্য না থাকে এবং সে খুব পাওয়ারফুল, সে অধৈর্য হয়ে যখন মন চায়, যখন খুশি, তখন সে অন্য একটা রাষ্ট্রের উপরে সে যদি আক্রমণ করে বসে, তাহলে কিন্তু এখানে কিন্তু পৃথিবীতে একটি আন্তর্জাতিক একটা বিপর্যয় এবং অশান্তি কিন্তু বিরাজ করবে, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন পরাশক্তি দেশের যে প্রেসিডেন্ট যদি তার ব্রেন যদি তার হয়, তার মস্তিষ্ক যদি গরম থাকে, তাহলে কিন্তু সে যখন খুশি তখনই আরেকটা দেশের উপর আক্রমণ করে বসে, বিভিন্ন সময় হুমকি টুমকি দেয়, যার ফলে পৃথিবীতে অশান্তি বিরাজ করে। তো এইভাবে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে আমরা সকল ক্ষেত্রে শান্তিপূর্ণ জীবনযাপন আমরা করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধৈর্যের বিষয়টা সুন্দর করে বোঝার তৌফিক দান করুন। আর আমাদের ছাত্রছাত্রীরা তোমরা এই বিষয়টিকে সুন্দর মতো তোমরা পড়বা এবং এটার উপরে দক্ষতা অর্জন করবে, এটা আয়ত্ত করবে। এই বলে আজকের এই অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অভিনন্দন এবং স্বাগতম জানিয়ে এখানে শেষ করলাম।